প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকের 2009 নিয়োগ এবং সেই সংক্রান্ত বিষয় এ ক্যাটাগরি বিএড মামলা এবং সেই সংক্রান্ত বিষয়ে সম্মানীয় বিশিষ্ট শিক্ষক মহাশয় সম্মানীয় শৈবাল মণ্ডল মহাশয় স্যারের দেওয়া গুরুত্বপূর্ণ বার্তায় উঠে আসছে ভীষণ জরুরি এক তথ্য। অবশ্যই তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে একটি জরুরি তথ্যাদি এখানে তুলে ধরবার জন্য চেষ্টা করছি, যাতে বিষয়টি সকলের অবগত হয়। প্রমাণসহ সবটা জেনে নিন। আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, ইতিমধ্যেই প্রাথমিকে 2009 মালদা জেলার ক্ষেত্রে এই ক্যাটাগরি বিএড মামলা সংক্রান্ত একটা ইস্যুকে কেন্দ্র করে সম্মানীয় বিশিষ্ট শিক্ষক মহাশয় সম্মানীয় শৈবাল স্যারের তরফ থেকে একটি বিশেষ বার্তা কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। পাশাপাশি বিশিষ্ট সম্মানীয় জনপ্রিয় অ্যাডভোকেট মহাশয় সম্মানীয় আলী আহসান আলমগীর মহাশয়কেও কিন্তু ধন্যবাদ কৃতজ্ঞতা এই বিষয়ে জানাতেই হচ্ছে। তো চলুন আমরা মূল তথ্যটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, যেটা সম্মানীয় শৈবাল স্যারের তরফ থেকে বার্তায় দিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, যেটা জানা যাচ্ছে যে ইস্যু হচ্ছে এ ক্যাটাগরি বিএড মামলা এবং সেখানে মালদা প্রাইমারি 2009 চাকুরিরত অর্থাৎ ইন সার্ভিসদের ক্ষেত্রে বিএড ডিগ্রি থাকলেও অর্থাৎ বিএড ডিগ্রি বহাল রয়েছে, তো সেটি থাকলেও এবং সর্বোপরি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট নির্দেশ সত্ত্বেও 6 মাস ব্রিজ কোর্সে তাদের নাম অন্তর্ভুক্তিকরণ এবং এই ক্যাটাগরি অর্থাৎ ট্রেন্ড যোগ্য পূর্ণ স্যালারির আওতা থেকে বঞ্চিত রাখা হচ্ছিল কিছু আইনি জটের কারণ দেখিয়ে। এরকম একটি বার্তা উঠে এসেছে, যে কারণে পুনরায় মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় এবং বিশিষ্ট সম্মানীয় আইনজীবী আলী আহসান আলমগীর মহাশয়ের তরফে, এবং সেটি হচ্ছে সম্মানীয় বিশিষ্ট শিক্ষক মহাশয় শৈবাল স্যার মহাশয়দের অর্থাৎ সম্মানীয় শৈবাল মণ্ডল স্যার মহাশয়ের তরফ থেকে যে বার্তায় উঠে আসছে তাদের তরফ থেকে, যাতে করে সম্মানীয় বিচারকের দৃষ্টি আকর্ষণের মধ্যে দিয়ে যোগ্য বঞ্চিতদের জন্য যোগ্য বিচার পাওয়া যায়। পরবর্তীতে সম্মানীয় বিচারকের রায় চাকুরিরতদের অর্থাৎ ইন সার্ভিসদের পক্ষে হলেও ডিপার্টমেন্টের তরফে দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের কাঠামোর জেরে পুরো বিষয়টি কিন্তু মাঝপথেই আটকে গিয়েছিল, যেমনটা শৈবাল স্যারের বার্তা থেকে উঠে আসছে। অবশেষে এই বিষয়ে সকলের মিলিত সঠিক সিদ্ধান্ত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে 24/7/2025 মালদা ডিপিএসসির দায়িত্বে থাকা পদাধিকারীদেরকে সঠিক নির্দেশ প্রদান করেছেন, যার ফলে যে সমস্ত 2009-এর যোগ্যবঞ্চিত সাথীরা রয়েছেন অর্থাৎ বিএড মামলাকারী কোর্টের দ্বারস্থ হয়েছে, তারা তদনুরূপ এমন বেনিফিট পাবে এবং নিজ নিজ যোগ্যতার সুফল পাবে আগামীতে। তো ডিপার্টমেন্টের গৃহীত সিদ্ধান্তকে তারা আন্তরিকভাবে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। একটি বার্তা উঠে এসেছে এবং সেই বার্তায় অফিস মেমোরেন্ডামে কি বার্তা উঠে আসছে সেটাও আমরা একটুখানি দেখব। তো চলুন আমরা সম্মানীয় শৈবাল স্যার মহাশয়ের তরফ থেকে যে তথ্য ইতিমধ্যেই বার্তায় দিয়ে দেওয়া হয়েছে সেই অংশটা কিন্তু একটু দেখে নেওয়ার জন্য চেষ্টা করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর স্কুল এডুকেশন ল সেল বিকাশ ভবন। অবশ্যই দেখুন ডান দিকে ওপরে রয়েছে ডেডলাইন 24/7/2025, বাঁ দিকে ওপরে রয়েছে মেমো নাম্বার অফিস মেমোরেন্ডাম ইন দ্য ম্যাটার অফ WPA 8541 অফ 2025। এবং এই যে বিষয়টা রয়েছে অফিস মেমোরেন্ডাম, তার 1 নম্বর পয়েন্ট ছাড়াও নিচের দিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যেখানে সেটা কিন্তু আমরা দেখব। তো 1 নম্বর পয়েন্ট একটুখানি খেয়াল করুন। দ্য অনারেবল হাইকোর্ট ওয়াজ প্লেসড টু ডিসপোজ অফ দ্য অ্যাবভ রিট পিটিশন অন 28/4/2025 ইন্টারালায় উইথ দ্য ফলোয়িং ডাইরেকশন। এবং এক্ষেত্রে 1 নম্বর পয়েন্টের যে বিষয়টি রয়েছে সেটা একটুখানি দেখব। নিচে দেখুন কার্যত লেখা রয়েছে যে ইন ভিউ অফ অ্যাফোরসেড সিচুয়েশন পিটিশনার is granted leave to make a representation to the Commissioner of School Education West Bengal being respondent number 3 enclosing necessary documents by fortnight from the date claiming a category scale of pay. In the event representation is made within the prescribed time before respondent number 3, same shall be decided in accordance with law by passing a reasoned order. বন্ধুরা, এরপর যদি 4 নম্বর পয়েন্ট একটু খেয়াল করি দেখব, নিচের দিকে রয়েছে ইন টার্মস অফ দ্য ক্লজ 3 অফ দ্য এনসিটি নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে। নোটিফিকেশন নাম্বারটা 23/8/2010 ইট হ্যাজ বিন স্পেসিফাইড দ্যাট এ পার্সন উইথ BA or BSc with at least 50% marks and BEd training qualification shall also be eligible for appointment for class 1 to 5 up to 1st January 2012, provided that she or he undergoes after appointment an NCT recognized 6th month special program in elementary education. The petitioner
ইজ ইয়েট টু কমপ্লিট দ্য প্রেসক্রাইব ব্রিজ কোর্স। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা উঠে আসলো সরাসরি বিশিষ্ট শিক্ষক মহাশয় মালদা জেলা প্রাথমিকে 2009 নিয়োগ সম্মানীয় বিশিষ্ট শিক্ষক মহাশয় শৈবাল মণ্ডল স্যার মহাশয়ের তরফ থেকে। তো তাকে অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে, পাশাপাশি বিশিষ্ট অ্যাডভোকেট মহাশয় সম্মানীয় জনপ্রিয় অ্যাডভোকেট মহাশয় আলী আহসান আলমগীর মহাশয়কেও কিন্তু ধন্যবাদ কৃতজ্ঞতা এই বিষয়ে জানাতেই হচ্ছে। একটি জরুরি তথ্যাদি উঠে আসলো প্রাথমিকে 2009 নিয়োগ এ ক্যাটাগরি বিএড মামলা। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।